দেশে বিভিন্ন অরাজক এবং বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে। বিশেষত রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ডাকসু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বড় বড় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন বিশৃঙ্খল এবং অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বাধা দেওয়ার একরকম চেষ্টা করা হচ্ছে। এবং কেউ কেউ ক্রেডিট নেয়ার জন্য এই বিশৃঙ্খল পরিস্থিতিকে না ডিল না করে আরও উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং একটা পক্ষ এই বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বানচাল করার চেষ্টা করছে। এরকম একটা সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ পক্ষ আয়োজিত আজকের আমাদের সংবাদ সম্মেলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ চলেছে এবং এক নারী শিক্ষার্থীকে ভাড়া বাসায় দারোয়ান কর্তৃক হেনস্থা ও মারধরের পর শিক্ষার্থীরা প্রতিবাদে এগিয়ে এলে স্থানীয় বহিরাগতরা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টোরিয়াল বডির শিক্ষকবৃন্দ এবং অন্তত 50 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা শিক্ষার্থীদের কুপিয়ে জখম করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও প্রশাসনের গাড়ি পর্যন্ত ভাঙচুর করেছে। কিন্তু এর চেয়েও ভয়াবহ বিষয় হলো প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সহিংসতা প্রতিরোধে ব্যর্থ হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকেও যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি। আর সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও নীরব থেকেছে। প্রশাসনের এই নীরবতা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তাকে অরক্ষিত করে তুলছে, যা চরম হতাশাজনক এবং অগ্রহণযোগ্য। আমরা 4টি দাবি জানাচ্ছি। প্রথম দাবি, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্বিতীয় দাবি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার জবাবদিহি নিশ্চিত করতে হবে। এবং চতুর্থ, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় স্বীকার করে ক্যাম্পাসে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমি চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠেছে সেখানকার শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। রাকসু ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। গণতান্ত্রিক উপায়ে আন্দোলন না করে হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হলে এই তফসিল বাতিল করতে হবে। নবীনদের এখনও হল সংযুক্তি ও আইডি কার্ড সম্পন্ন হয়নি। এটি সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে ছাত্রদল এই যৌক্তিক দাবিকে কলঙ্কিত করেছে বহিরাগতদের এনে ক্যাম্পাসে, এবং তারা তাণ্ডব চালিয়েছে বহিরাগতদেরকে এনে। তারা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা মেরেছে, ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষা বান্ধব যে পরিবেশ সেটা নষ্ট করেছে। এটি কোনো ন্যায্য আন্দোলনের অংশ নয়, বরং শিক্ষার্থীদের অধিকার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, 90-এর দশকের সহিংস রাজনীতি ও সন্ত্রাস আর কোনো ক্যাম্পাসে ফিরে আসতে দেওয়া যাবে না। আমাদের আহ্বান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবিলম্বে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ রোধ করুক। দ্বিতীয়ত, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনী প্রক্রিয়াকে সত্যিকারের গণতান্ত্রিক করা হোক। সহিংসতার মাধ্যমে শিক্ষার্থী আন্দোলন ভণ্ডুর করার চেষ্টা বরদাস্ত করা হবে না। এবং সর্বশেষ, সব রাজনৈতিক সংগঠনকে সংযম প্রদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে শান্তিপূর্ণ রাখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন ছাত্র সংসদগুলো আটকানোর চেষ্টা করছে, এবং আরেকটি নতুন দল সমর্থিত ছাত্র সংগঠন যারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে এবং ছাত্রদেরকে নিজেদের মতো করে ব্যবহারের চেষ্টা করছে, যাকে আমরা ক্রেডিটবাজি রাজনীতি হিসাবে জেনে থাকি। আমরা দেখেছি যে গতকাল রাতে এই ছাত্র সংগঠনের অন্যতম শীর্ষ নেতার নেতৃত্বে শিক্ষার্থীদের ওখানে জমায়েত করা হয় এবং পরবর্তীতে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডতার শেষে যা সংঘর্ষের রূপ নেয়, এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে এই সংঘর্ষ আটকানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল তিনি তা গ্রহণ করেননি। এবং একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা সরকারের তরফ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। এবং শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর ভিতর দিয়ে বর্তমান সরকার কিভাবে নির্বাচন আয়োজন করবেন, এবং সার্বিকভাবে আমরা হতাশাগ্রস্ত, এবং আমরা বলতে চাই যে এই যে ব্যবস্থাপনার মাধ্যমে তারা নির্বাচনকে আগিয়ে নিয়ে যেতে চাচ্ছে তা আমাদের জন্য সুখকর হবে না।